চারপাশে নানান রকমের ঘটনা ঘটে, আমরা দৈনন্দিন জীবনে নানান রকম সিচুয়েশনের সম্মুখীন হই। আর এই সিচুয়েশন থেকেই কিন্তু আমার আপনার মুড তৈরি হয়, মুড ক্রিয়েট হয়। মুড ক্রিয়েট মানে আমাদের মেন্টাল সেটটা তৈরি হয়। আর এই মুডটা যদি কয়েক ঘন্টার জন্য একটি পার্টিকুলার জিনিসে বা পার্টিকুলার সিচুয়েশনে স্টিক করে থাকে, সেটা কিন্তু হয়ে ওঠে আপনার মেন্টাল স্টেট। আবার এই মেন্টাল স্টেট যদি কিছুদিনের জন্য ওই সিচুয়েশনটাকেই বারবার আপনাকে যদি নক করতে থাকে, সেটা হয়ে ওঠে আপনার টেম্পারামেন্ট। আবার টেম্পারামেন্ট যদি কয়েক মাসের জন্য আপনার কাছে স্টে করে, সেই মেন্টালিটি যদি কয়েক মাস আপনার মাথার ভেতরে থট প্রসেসে থেকে থাকে, সেটা কিন্তু হয়ে ওঠে আপনার পার্সোনালিটি। হ্যাঁ বন্ধুরা, সেটাই আইডেন্টিফাই হয় আমার আপনার পার্সোনালিটি নিয়ে। কোনো কিছু নিয়ে মন খারাপ হলে প্রথমেই কিন্তু সেটা ডিপ্রেশনে চলে যায় না, কিন্তু আমরা ডিপ্রেশনের তকমাটা দিই। প্রথমে কোন কোন স্টেটে থাকে? প্রথমে সেটা কি থাকে? প্রথমে সেটা থাকে আমার আপনার মেন্টাল স্টেট। হ্যাঁ, মেন্টাল স্টেটে সেটা যখন কন্টিনিউয়াস নক করতে থাকে এবং দীর্ঘদিন স্টেবল হয়, তারপরে কিন্তু সেটা গিয়ে আমার আপনার ডিপ্রেশনে পরিণত হয়। প্রথম যেটা থাকে, প্রথম যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, আমি অ্যাজ আ সাইকোলজিস্ট বলবো সেটা ডিপ্রেশন নয়। প্রথমেই তাকে ডিপ্রেশনের তকমা দেওয়াটা ঠিক নয়, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে স্ট্রেস হিসাবে। প্রথম যেটা আসে ডিপ্রেশনের, সেটা হচ্ছে নেগেটিভ ইমোশন, স্ট্রেস। তো এই স্ট্রেসটাকে যদি কন্টিনিউটি মেনটেন হয় বা কন্টিনিউয়াস যদি আপনাকে আপনার দৈনন্দিন কাজে, আপনার প্রতিনিয়ত যে ডেলি টু ডেলি লাইফে কাজগুলোতে হ্যাম্পার করে, রিলেশনশিপগুলোতে হ্যাম্পার করে, আপনি কোনো কাজই ঠিক মতন এনার্জি নিয়ে করতে পারছেন না, কোনো কাজে মন বসাতে পারছেন না, এটা যদি দীর্ঘদিন প্রলং বেসিসে হয়, সেটাই কিন্তু একমাত্র ডিপ্রেশন হিসাবে আইডেন্টিফাই হয়। আপনার মন খারাপ যেটা প্রথমে ছিল, সেটা ছিল আপনার স্ট্রেস। স্ট্রেসটাকে আমরা নেগেটিভ ইমোশন বলতেই পারি, নেগেটিভ ইমোশন থেকে আসে। আর মুড ঠিক নেই এই কথাটাকে যখন আমরা পার্মানেন্ট করে ফেলি, তখন সেটা হয়ে ওঠে আমাদের স্টেট। আর স্টেটটাকে যদি আমি উইদিন 24 ডেজ বা 30 ডেজের ওপরে নিয়ে যাই বা 1-2 সপ্তাহ ক্যারি করি সেই মুডটাকে, মুডের স্টেটটাকে, তাহলে সেটা কিন্তু হয়ে ওঠে টেম্পারামেন্ট। আর এই 1 মাস ধরে জিনিসটা যেটা আমি ক্যারি করছি আমার মাথার ভেতরে, সেইটাকে, সেই স্ট্রেসটা কিন্তু হয়ে ওঠে পরবর্তীতে ডিপ্রেশন। ডিপ্রেশন কিন্তু প্রথম দিন থেকে আসেনি, এসছে স্ট্রেস। স্ট্রেসটাকে আপনি কিভাবে গুরুত্ব দিয়েছেন, তার নেগেটিভিটিটাকে কতটা ইম্পর্টেন্স দিয়েছেন, সেটা দীর্ঘদিন ধরে আপনার মাথার ভেতরে আপনার থট প্রসেসে চেপে বসে সেটা ডিপ্রেশনের আকার নিয়েছে। ডিপ্রেশনে চলে গেলে কিন্তু কিছু চেঞ্জ করা সম্ভব না। ডিপ্রেশনে যাওয়ার আগে মুড যখন স্ট্রেস লেভেলে থাকে, তখনই কিন্তু আপনাকে বা আমাকে সেটা বুঝে চেঞ্জ করতে হবে। মুডটাকে কিন্তু ওই আপনার ডিপ্রেশন লেভেলে যেতে দেওয়া যাবে না, এটাকে প্রলং করা যাবে না। কাজে আমার ভিডিওর থেকে এটাই বলার যে মুডটাকে স্টেট, টেম্পারামেন্ট, পার্সোনালিটি এই লেভেলে নিয়ে যাওয়ার থেকে মুড মুড যখন স্ট্রেস লেভেলে রয়েছে সেখানেই তাকে নির্মূল করুন। মেন্টালি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।